পাঞ্জাবিটা দাও না, ভুলে গেছি। দিচ্ছি। শিখি শিখি দিচ্ছি। মা, মা কি? কিঙ্কর কোথায়? গাড়িতে বসে আছে। বাবা, গাড়িতে বসে আছে? এটা আমার আগে চলে। দাও, ব্যাগ দাও। যাই তাহলে? যাই বলতে নেই, বল আসি। আচ্ছা আসি। ও কি রে, মামাকে প্রণাম করতে ভুলে গেলি? এই সেই কাঠের ব্যবসা করে করে না বুদ্ধি শুদ্ধি একেবারে। ও বেশ ছেলে, যা হোক, যিনি তোকে এতটুকু বেলা থেকে লেখাপড়া শিখে মানুষ করে ব্যবসাপত্র সবকিছু বুঝিয়ে দিয়ে গেছেন, তাকেই প্রণাম করতে ভুলে গেলি? বাবা, অন্যায় হয়ে গেছে বলছি তো। আসি। আচ্ছা, ভালো করে থাকবি, সাবধানে। দুর্গা দুর্গা। দেখো, আমি তোমাকে এমন কিছু বলিনি যে বাড়ির মধ্যে দাপাদাপি করে বেড়াতে হবে। বলেছো? না বলিনি। বলার কিছু বাকি রাখোনি? বেশ করেছি বলেছি। তুমি তো আমাকে বলেছিলে তোরা ব্যানার কথা। হ্যাঁ বলেছিলাম, কিন্তু সেটা তৈরি হতে সময় লাগে। তাহলে এতদিন লাগে না? তুমি আমাকে হাত দেখিও না বলছি, 7-8টা হার আছে আমার। তোমাকে আমি চিনি না। এই হার যদি আমার না হয়ে আজ অপরাজিতার হতো। কি বললে? হ্যাঁ হ্যাঁ, তাহলে সেটা বাড়িতে না আনা পর্যন্ত তোমার চোখে ঘুম আসতো না। ওই গো মাসিমা, কথাকে নিয়ে আবার শুরু হয়েছে। এ নিশ্চয়ই সেই হার নিয়ে। দিদিকে বুঝি আর পারি না, হারটা তৈরি করতে সময় লাগে তো। ভালো হবে না কিন্তু বলছি। খেয়ে যাও, শুনে যাও, আমার কথা শোনো, শুনে যাও। রাগ দেখানো হচ্ছে, রাগ যেন আমি দেখিনি। শোনো, এই বিরাট ধরছ, এই 7 সকালে না খেয়ে দিয়ে কোথায় যাওয়া হচ্ছে? আমার পিন্ডি চটকাতে। ছাড়। চিরন, তোমার পায়ে চিরন, আমার কথাটা শোনো। কি শুনবো? কি এই 7 সকালে বাড়ির কত না খেয়ে গেলে সংসারে অকল্যাণ হবে। রাগ তোর করলেন, অকল্যাণ। ছেড়ে দে আমাকে। আরে আজকে হার নিয়ে বাড়িতে ঢুকবো। নমস্কার। কোথায় গিয়েছিলেন? আমরা যাইনি তো, এলাম।
কিঙ্কর কি বলে বল দেখিনি? কিসের কি আরে টিকিট কালেক্টর আমার সঙ্গে কথা বললো জানো? এখন নাকি বাবু বাবু নমস্কার হয়ে গেছে হয়ে গেছে আগে হ্যাঁ কালই হয়ে গেছে কি ব্যাপারটা? এই দেখুন 5 কাজের মানুষ ঠিক ভুলে বসে আছেন ওই যে আমার ছেলে চাকরির জন্য বলে দিয়েছিলেন রেলে সেটা কাল হয়ে গেছে ও কোথাও গিয়েছিলেন বুঝি মানে আমরা ও, আচ্ছা তাহলে এখন আমি যাই অন্য সময় দেখা করবো ওখানে নমস্কার চ কিঙ্কর শোন, এটা রাখ। এটা 1025 টাকা আছে, সাবধানে রাখবি। আমি জঙ্গলে বেরোচ্ছি, কথাবার্তা সব পাকা করে বিকেল নাগাদ ফিরে আসো, কেমন? হ্যাঁ, এখানে যেরকম সব ব্যাপার স্যাপার দেখছি, এত টাকা পয়সা নিয়ে এক পাও বাইরে বেরোবে না। বরং এক কাজ কর, ভালো করে খেয়ে দে, দরজায় কিল লাগিয়ে লম্বা একটা ঘুম লাগা। ওই তো ওখানে মাদুর আছে, চলে। আচ্ছা এই জঙ্গল এখান থেকে কত দূর? কত দূর হবে? এই মাইল 10-15, বাসে করে যাবো আর চলে আসবো। বিলাস, বিলাস, শুনছিস? কি হবে বলতো? বেলা 2টা ছিল, এখনো লোকটা দেখানি। এত ছটফট করছিস কেন? একটু শক্ত হয়ে থাকতে পারিস না? সকাল থেকে তো 2টা অব্দি শক্ত হয়ে রইলাম, আর কত থাকবো? এই ভর দুপুর বেলা ঘরের মানুষটা না খেয়ে রইল, আর আমি শক্ত হয়ে থাকবো? এইগুলো বড্ড বাড়াবাড়ি। আজকাল এসব আর মানায়। লোকটা রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়েছে, সারাদিন তুই না খেয়ে রইলি। কই, আমি তো দিব্যি খেয়ে নিলাম। আমি জামাইবাবুকে কম ভালোবাসি বলতে চাস? ওসব বাজে কথা এখন থাক। কি করে মানুষটাকে বাড়ি ফিরিয়ে আনা যায় সে কথা বল। আমি তো বলছি বাবা, আমার অন্যায় হয়ে গেছে, আমি জীবনে কোনোদিন গয়না চাইবো না। ঘেমে একবারে নিয়ে উঠলাম। হাতে কি কুড়ি হয়েছে? জোরে জোরে বাতাস কন্যা রে উনুন্মুখ। হ্যাঁ, এইবার হয়েছে। মাছের মুড়োটা দুধের শাকটা যে চুরি করে খাওয়াচ্ছি, দিন দিন এত দুর্বল হয়ে পড়ছিস কেন? যাই যা যা যা, মা 10 বার ডাকলে একবারও তো কানে শুনতে পাস না। মাসিমা ডেকেছে কিনা অমনি দৌড়। কিঙ্কর, যাই মাসিমা। মাসিমা আমার দেখেছেন? কেন মা? কেন মা? আবার কেন বলা হচ্ছে? নিজে তো দিব্যি খেয়ে দিয়ে ঘুম দিয়ে উঠলে, এদিকে বাড়ির কর্তা যে না খেয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে, সে কেন আছে কি? সে কি, বাবু বাড়ি নেই? না রে, সেই যে ঝগড়া করে বেরিয়ে গেছে, এখনো ফিরে আসেনি। ও আবার বুঝি, আমি এক্ষুনি যেখানে পাবো ধরে নিয়ে আসবো। ইস, আপনারা আগে বলেননি কেন? তুই যা না, একবার যা। আপনি জঙ্গল টঙ্গল আপনার आंख से দেখিয়ে দিলেন, अभी আমার ছুটি হয়ে গেল। আর लेकिन আপনার পছন্দ হলো তো? হ্যাঁ, পছন্দ তো হয়েছে লালাজি, কিন্তু কথা হচ্ছে কি জানেন, চোখে দেখিও শাল, কানে শুনিও শাল, কিন্তু এই কাস্টমারদের কমপ্লেন তো কমে না। তাই এবারে নিজে এসে দেখে গেল। আরে আপনার মামাজি भी তাই করতেন, আসতেন, দেখে নিতেন, পছন্দ হলে বলে যেতেন লালাজি ऐसा ऐसा काट लिबो, बस আমি भी तुरंत भेजिए दी। আচ্ছা লালাজি, এবার তাহলে চলি। আরে চলবেন কি মশাই, আপনি, আরে আপনি প্রথমবার এলেন,
कम से कम हमारे फॉरेस्ट कैंटीने एक कप गरम चाय तो पिए लीबेन। চলুন না आसेन 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 তিন কাপ চা अरे बॉसन विनय बाबू हाँ अपनी साहेब पसंद बुझे लिए तो আগে হ্যাঁ बस तब तो सब कुछ ठीक होएगा लेकिन एक ठोका কন্ট্রাক্ট তো হ্যাঁ ওসব কথা আমার সঙ্গে হয়েছে আমার পরশু দিন সকালবেলা 8টার পর কাল বৃহস্পতিবার তো কাজে একটা দিন বাদ দিয়ে अरे बहुत खूब अब बाबूजी হ্যাঁ अपनी तो होटल में आछे ना আগে হ্যাঁ আপনি তো প্রথম এলেন না তাই টাউনটা ঘুরে দেখবেন না না এখনো সময় হয়নি দেখবেন খুব খারাপ লাগবে না আজ বিকেলে ওখানে আমার একটা বড় মেলা আছে তাই নাকি হ্যাঁ অনেক দূর থেকে সব লোকজন দেখতে আসে আচ্ছা যাবেন না একবার হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাবো आसेन बाबू साहब ধন্যবাদ আচ্ছা লালাজি এবার তাহলে উঠি হ্যাঁ ও হ্যাঁ আপনার তো বাসের টাইম হয়ে গেছে হুম আচ্ছা চল अच्छा नमस्कार আপনি সিগারেট খাচ্ছেন হ্যাঁ কার সঙ্গে রাগ করে চলে এসছি মার সঙ্গে মা মাসিমা না খেয়ে বসে আছে আপনি তুমি না মার খেয়ে মরে যাবে বলে দিচ্ছি। তোকে হোটেল থেকে বেরোবার সময় বলে এলাম না যে হোটেল কেন সকাল থেকে তো আপনি বলতেই হয় দেখাই হয়নি আজকাল কি নেশন করছে নাকি তোকে হোটেলে 25,000 টাকা হোটেল থেকে তুই বেরোবি না আয় 25টা পয়সা আপনি আমাকে আপনার সিগারেটে কিরকম গন্ধ বেরোচ্ছে কিরকম গন্ধ বেরোচ্ছে আমার সিগারেট দিয়ে কিরকম গন্ধ বেরোচ্ছে হ্যাঁ সিগারেট থেকে গন্ধ বেরোচ্ছে গন্ধ বেরোচ্ছে? কত ভালো আমি তোকে বলছি দিদি জামাইবাবু নিশ্চয়ই সেই শ্যাকরার দোকানে গিয়ে বসে আছে আর যখন রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়েছে তখন একেবারে হার নিয়েই বাড়ি ফিরবে হ্যাঁ রে ঠিক আনবে রাত্রির বেলা দেখে নিস এখন চল তো মেলাটা একটু ঘুরে দেখে আসবি ফাঁকায় গেলে মনটাও ভালো হবে চল না দিদি না বিলাস তুই যা মেলা দেখা আমার জন্মের মতো খুঁজে গেছে মা ওই তো কিং করে শিখেছে দেখা পেয়েছিস হ্যাঁ। এসেছে না আমি কাছে যেতেই আমাকে মারধর শুরু করলেন কেন? কি জানি আমি কোন রকম হাত ছাড়িয়ে চলে এসেছি বাবুর মতি গতি আমার যেন কিরকম ঠেকছে মা কেন 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 আমার সঙ্গে দেখা হতে বলে কি তুই বেরিয়ে এসেছিস যে তারপর বলে কি হোটেলে যে তোকে 25,000 টাকা দিয়ে এলাম তার কি হলো ও মা গো এ বলে কি হ্যাঁ মা যথাযথ সাক্ষী তারপর যাই বলেছি মা আর মাসিমা আপনার জন্য না খেয়ে বসে আছে আর আমি বিয়েই করিনি বলে দমা বিলাস ও বিলাস শুনছিস শুনছি দিদি কথাটা কিঙ্কর বলছে এটা মাথায় রেখো একেই তো ধান শুনতে কান শোনে তার উপর না মাসিমা সত্যি বলছি মা হয়েছে হয়েছে এবার চলো দেখিনি আমার সঙ্গে আবার হ্যাঁ আবার এবার আর ভয় কি আমি তো সঙ্গেই আছি কিচ্ছু ভাবিস না দিদি আমি জামাইবাবুকে নিয়েই বাড়িতে ফিরবো যাও জামাটা পরে এসো
যাক, মারধর খেয়ে তাহলে চৈতন্য ফিরেছে দেখছি। হ্যাঁ, বলছি মারধর খেয়ে তাহলে জ্ঞান ফিরেছে। টাকাটা রাখলি কোথায়? টাকা সেটা আপনি বেরিয়ে যাওয়ার পর ম্যানেজারের কাছে জমা দিয়ে দিয়েছি। এই তো রসিদ। তাহলে রাস্তা এরকম ধানাই পানাই করছিলি কেন? রাস্তায় আমি তো হোটেল থেকে বাইরে পাই দিইনি। কিঙ্কর, তুই কিন্তু আবার মার খাবি বলে দিচ্ছি। তুই আমাকে রাস্তায় বললি না যে মার মাসিমা না খেয়ে দিয়ে বসে আছেন, আপনি চলুন। আমি কি মুশকিল, আপনি বাইরে চলে গেলেন, আমি খেয়ে দিয়ে শুনলাম এই তো মা ধরে। আপনি কি বলছেন? আমার তো কিছু ভালো লাগছে না। তোমার কিছু ভালো লাগছে না? লাগাচ্ছি তোমার ভালো। কে? আমি স্যার। আসুন। এ কে ছোটি হাতে যে? হ্যাঁ, আচ্ছা ম্যানেজার বাবু বাইরে যাওয়ার পর আমি আর হোটেলের বাইরে গেছি না? তুই তো আমার কাছে টাকা জমা দিয়ে খেয়ে দিয়ে সোজা উপরে এসে শুয়ে পড়লে। হ্যাঁ? আরে আপনি কি বলছেন মশাই? এই কিঙ্কর বাইরে যায়নি? না স্যার। এই রসিদটা আপনিও কি দিয়েছেন? হ্যাঁ। তুই থাম। হ্যাঁ, কি জানি। যাকে কি বলতে এসেছিলেন বলুন তো? আমি ঘন্টা দুয়েকের জন্য একটু বাইরে যাচ্ছি। হুম। এর মধ্যে আপনার ওই টাকাটার কোনো প্রয়োজন হবে কি? না। আচ্ছা, নমস্কার। আচ্ছা। নে জামা পরে নে। আবার মুখটা এরকম করে আছো কেন? চ, একটা বড় মেলা আছে, চ চ। এখানে আসেনি। একটা কথা বলবো মাসিমা, আমি একবার অপরাজিতাদির বাড়ি যাবো। বাবু তো রাগটা হলেও বাড়ি যান। কথা তো মন্দ বলিসনি। আচ্ছা শোন, তুই আর ওখানে যা, আমি মেলার দিকে দেখে আসি। কি রে, কি ব্যাপার? বাবু সেই সকালবেলা মায়ের সঙ্গে ঝগড়া করে বেরিয়েছেন, এখনো বাড়ি ফেরেননি। কেন? ঝগড়া হলো কেন? কি জানি, রূপও বলছিল মাকে একটা কি হার দেওয়া, ওই হার নিয়েই। ও বুঝেছি। শোনো কিঙ্কর, আমার মনে হয় ওই বসুপ্রিয়ার দোকানেই তোমার বাবুকে পাবে হয়তো। আচ্ছা আমি যাচ্ছি, ওখানে না পেলে এখানে ফিরে আসবো। আচ্ছা। আপনি আজকে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, আমি মন ঠিক করে ফেলেছি। আপনি হিসেব করে দামটা চুকিয়ে দিন। ভালো। আচ্ছা, তাহলে দাম হলো গিয়ে তোমার 42 টাকা 50 পয়সা। সে কি মনে, এক ভরি দুয়ানার মাল। সেটা কেনার সময়, কথা হচ্ছে বেচার সময় নয়। তাহলে বেচার সময় ভরি ধরলেন কত করে? কেন 40 টাকা? না না না, ওসব জিনিস পাবে না। কথা হচ্ছে তুমি বিপদে পড়েছো বলেই, নইলে ওই ঘরে, ওই দেখো দেখো দেখো, হ্যাঁ ওই ঘরে একটা জড়োয়া হার তৈরি হচ্ছে। কার জানো? কথা হচ্ছে এখানকার ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট চিরঞ্জীব বাবুর স্ত্রীর, বুঝেছো? কথা হচ্ছে এসেছেন? কে? ও কিঙ্কর, কি খবর? বাবু এসেছেন? কথা হচ্ছে এসেছিলেন, ওই হাটটা সম্বন্ধে জোর তাগাদা দিয়ে কোথায় যেন চলে গেলেন। ও, কোথায় গেলেন বলতে পারবেন না? না, কথা হচ্ছে বলে যাননি তো। কি মুশকিল বলুন দেখি। আচ্ছা শুনুন, বাবু আবার এলে বলবেন যেন শিগগির শিগগির বাড়ি যান। আচ্ছা। মা এখনো খাননি।
শাড়ি নিয়ে নেন, নতুন ডিজাইনের শাড়ি বেরিয়েছে, বিদেশি শাড়ি, এই এখানে নিয়ে যান। দেবো দেবো হচ্ছে না? আসুন না দাদা, আসুন, আসুন, দেখুন দেখুন দেখুন, এই যে নতুন নতুন শাড়ি বেরিয়েছে, দেবো দেবো, এই দেখুন। কারণ চিনতে পারেনি, না স্বামীকে চিনতে পারেনি, ভুল করেছিল।
হাতটা ছাড়ুন, আমি হাততালি দেবো যে। আর হাততালি দিতে হবে না, এরপর পাড়ার লোকে তোমায় দেখলে হাততালি দেবে। শিগগির বেরিয়ে এসো। সর্বনাশ করেছে। আপনি কে? আপনি কে? বেরিয়ে এসো বলছি। আরে কি কি আরম্ভ করেছো তুমি? কে আমি? তুমি না তো কে আমি বলি? স্বামী স্ত্রীতে কার বাড়িতে ঝগড়া হয় না শুনি? এই মরেছে। শুনুন, আপনি ভুল করছেন, আমি বিয়ে করিনি। ও, বিয়েই করনি? কিঙ্কর তো ঠিকই বলেছে দেখছি। কিঙ্কর? তাকে পেলেন কোথায়? তাকে পেতে হবে কেন? সে তো আমাদের বাড়িতে চাকর। কি আশ্চর্য, সে তো আমার চাকরে। ওই তো আপনি এখানে আর আমি তো তাই বলো? চাকরমণি দুভাই মিলে বেশ মজা করে নাচ দেখছো, আর ওদিকে বাড়ির গিন্নি সে সকাল থেকে না খেয়ে দিয়ে বসে আছে। দাদা, তাহলে তুই জানতিস যে বাবু কোথায় আছেন? অপুদের বাড়িতে যাসনি? বাবু তুমি কোথায় এক বললো তো আমি বুঝতে পারছি না। দেখুন, মানে যে মিস আর মিস মিশিয়ে কাজ নেই। এবার চলো। তখন থেকে তো খালি চলো চলোই বলছেন, কিন্তু কোথায় যেতে হবে সেটা না জানতে পারলে আমরা যাই কেমন করে? এত দূর? হ্যাঁ, আপনি রাগ করছেন কেন? না না, রাগ করবো কেন? ফুল চন্দন দিয়ে পুজো করবো তো। এই যে দাদা, তখন থেকে কি প্রচুর প্রচুর হচ্ছে। ছি, রাস্তার মাঝখানে সিনক্রেট করতে লজ্জা করে না তোমার? বুদ্ধি শুদ্ধি কি একবার লোপ পেয়েছে? দেখুন, আর যদি বেশিক্ষণ এইভাবে থাকা যায় তাহলে কিন্তু আমার বুদ্ধি শুদ্ধি সত্যি লোপ পাবে। কি হলো স্যার? না, কিছু হয়নি। ও হয়নি? না। কিছু না যখন, তখন রাস্তার মাঝখানে একজন মেয়ে ছেলে হাত ধরে আছেন কেন? আপনি ভুল করছেন, আমি ওর হাত ধরে নেই, উনি আমার হাতটা ধরে আছেন। ও তাহলে ইনি আমার ভগ্নিপতি। ও এতক্ষণে বোঝা গেল। ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে এসছেন বুঝি? হ্যাঁ। বাড়ির মেয়ে ছেলেদের এভাবে কষ্ট দিতে নেই। যান যান, বাড়ি যান, বাড়ি যান, বাড়ি যান। আরে দুধ মশাই পাগল নাকি? মেয়েরা 25 ভগ্নিকে অনেক সময় চিনতে চায় না, তাই বলে ভগ্নিপতিকে চিনবে না? বাড়ি যান মশাই, বাড়ি যান। আমি কিন্তু আপনাকে চিনি স্যার, আপনার মতো লোকের কাজ মানায় না। যান যান, বাড়ি যান। বাবু আমি বলছিলাম তাই বুঝি হলো? আপনি কিন্তু ভীষণ ভুল করছেন, ভেবে দেখুন এখন। আরে শুনুন। হে মা, কোথায় এসে বললুম? এই যে রাস্তা থেকে তেনারা ধরে নিয়ে যায়। মা, বাবুকে ভালো করে দিও মা। হরি বল। তো তাকে থাকলে চলবে না, আমার কথা জবাব দিতে হবে তোমাকে। ওই বলো। কি বলবো বলুন? আচ্ছা, তুমি আপনি আগে করছো কাকে? শুনলাম তুমি বিলাসের সঙ্গে আপনি আপনি করে কথা বলেছো, কেন? কি বলবো? কি বলবে? আচ্ছা, তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে? আচ্ছা বেশ, তো আমার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, তার জন্য তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছো, সারাদিন বাড়িতে ফেরোনি, ঠিক আছে। ঝগড়া আমার সঙ্গে হয়েছে, অপরাধ নয় আমারই হয়েছে, কিন্তু ওরা তো তোমার কাছে কোনো অপরাধ করেনি, তুমি ওদের সঙ্গে ওরকম ব্যবহার করছো কেন? দেখুন, আমি যে কার সঙ্গে কি ব্যবহার করছি আমি নিজেই বুঝতে পারছি না। আমি তোমাকে এমন কিছু বলিনি যার জন্য তুমি এই ফেক ধরেছো। তোমার পা ছুঁয়ে বলছি, আর কখনো তোমাকে আমি কোনো ব্যাপার নিয়ে বিরক্ত করব না। আর দোহাই তোমার, তুমি সকলের সামনে আমাকে এলোমেলো কথা বলো না, কেমন? দেখো, বাবা এখানকার একজন নামকরা লোক ছিলেন, আর মান সম্মান আছে, তুমি এরকম করো না, কেমন? আর সত্যি যদি তুমি এরকম করো, তাহলে আজ রাত্রি আমি গলায় দড়ি দিয়ে মরবো। বলো করবে না? বলো না, বলো না গো। বুঝো না কেন? আমার সঙ্গে একা ঘরে তুমি যা ইচ্ছে তাই বলো, অপমান করো, গালাগাল করো, আমি তোমার স্ত্রী, আমাকে সহ্য করতেই হবে। কিন্তু চাকর বাকরদের সামনে ওসব কি? আপনি আগে বিয়ে করিনি বলতে নেই, বলো না। কি বলবে না? বলো, বলবে না? বলো না গো, বলবে না? না। লক্ষ্মী ছেলে। আচ্ছা,
কি করলে বলো দেখিনি? সারাদিন তুমি নিজেও খেলে না, আমাকেও খেতে দিলে না। না না মানে আমি জানি তুমি ইচ্ছে করে করনি, এই তো। কিন্তু কেলেঙ্কারিটা একটা হলো। কিঙ্করকে পাঠালাম, তুমি মারধর করে তাড়িয়ে দিলে। ভাগ্যিস বিলাস গেল, নইলে হয়তো রাত্রিতে না। কি কর দেখুন আমার মনে হচ্ছে এতটা না করলেই হতো না। যাকে যা হওয়ার তো হয়েই গেছে। আর ঠিকই তো বাপু, দিনরাত মেয়েরা যদি পুরুষ মানুষের কানের কাছে ঘ্যানর ঘ্যানর করে, তাহলে কোনো পুরুষেরই মাথা ঠিক রাখতে পারে না। ঠিকই। তুমি বসো, আমি তোমার জন্য চা জল খাবার নিয়ে আসি, কেমন? উঠো না কিন্তু। নিয়ে ধর খাবারটা দিয়ে। হ্যাঁ না রে বিলাস, তুই নিয়ে যা। আমার উপর মেজাজটা এখনো কেমন যেন। তুই নিয়ে যা, তাড়াতাড়ি যা। এই রূপো, একটা চা দেন ভাই। এই কিঙ্কর, কিঙ্কর, শোন 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 শোন। কি ব্যাপার বলতো? সকালবেলা দেখা হলো, চিনতেই পারলি না। হ্যাঁ, এখন আবার দেখলাম বড় কর্তা প্ল্যাটফর্মে বেঞ্চের ওপর শুয়ে আছে। তাই নাকি? হ্যাঁ, মেজাজটা খুব খারাপ বলে মনে হলো। বাড়িতে বড্ড অশান্তি। কেন, কি নিয়ে? ওই মাসায় একটা হাঙ্গি বেঞ্চের উপর শুয়ে আছে। হ্যাঁ, বাবু, বাবু, সারাদিন না খেয়ে দিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে গো। কোথায় দোতলার ওপর পালঙ্কে শোবে, তা নয় কেটো বেঞ্চের উপরে। কি বলে বরাত। বসো। তুমি বসো, আমি এবার দুটো মুখে দিয়ে আসি, কেমন? কি পেট ভরলো? হ্যাঁ না ভরে উপায় আছে? দিদি আজ নিজে বসে খাইয়েছে। এ কি সিগারেট খাচ্ছ যে? তোমার নস্যি কি হলো? নস্যি জীবনে টানেনি। উঠ বাবা, একবেলা দিদির চোখের আড়ালে গিয়ে দেখছি অনেক কিছু ধরেছো। ছেড়েছো খালি দিদিকে, তাই না? না, পান খাও। পান আমি খাই না। পান তুমি খাও না? না। রোজ ভাত খেয়ে উঠে পান তুমি খাও না? না। পান তুমি খাও না? না বলছি তো। তবে রে, আরে 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 পান আমি খাই না। জোর করে খেতে। হ্যাঁ হ্যাঁ, জোর করে। এই তো গুড বয়। না এবার চলো, ওঠো। আবার কোথায়? আহা, কিচ্ছু জানে না, তোমাদের শোবার ঘরে। গল্পটা এতক্ষণ বেশ চলছিল। একটা রিকোয়েস্ট করব? করো। এমন সুন্দর একটা মিষ্টি গল্পকে আর দয়া করে শোবার ঘরে ঢোকাবেন না। ওমা, গল্প কি? দিদি তোমার সব কথা শুনে কি ভাববে বলো তো? না এসো। আরে ওদিকে চললে কোথায়? দেখো চিরদা, এমন একটা ভাব করছো যেন তুমি একজন পর পুরুষ। তোমাকে আমি জোর করে পরস্ত্রীর ঘরে ঢুকিয়ে দিচ্ছি। আর ঢং দেখি কাজ নেই, এসো। না না প্লিজ। হ্যাঁ, তুমি যে নতুন জামাইয়ের মতো লজ্জায় লাল হয়ে উঠছো গো। ওরে বাবা, ভগবান যখন দশচক্রে ভূত হন তখন তিনি নিজেই নিজেকে ভূত বলেন। ও বাবা,
চিরদা, তোমার হলো কি গো? নস্যি ছেড়ে সিগারেট ধরলে, পান খাওয়া ছেড়ে দিলে, যে তুমি পাউন্ড শিলিং পেন্সের কথা ছাড়া বাজে কথা একদম বলতে না, সেই তুমি কাব্য কথা বলছো? না, এবার সত্যি ভয় হচ্ছে। এবার হয়তো ফাঁস করে বলে বসবে, তুমি কি সে তুমি না, তুমি কি সে তুমি না, সবই আজ নতুন নতুন লাগে, কি যেন স্বপ্ন মায়ায় দোলে মন দোদুল দোদুল রাগে, তুমি কি সে তুমি না, সবই আজ নতুন নতুন লাগে, কি যেন স্বপ্ন মায়ায় দোলে মন দোদুল দোদুল রাগে, তুমি কি সে তুমি না। মনে হয় করে পেলাম গল্প লোকের ছবি, অচেনা কাউকে যেন অনেক চেনা ভাবি, ও চোখের ভয়ে মাখানো লজ্জাটি রে দেখিনি এমন করে, তাই তো আগে তুমি কি সে তুমি না। সে তুমি নাই যদি হও, দোষ কি তাতে, ভুলের বিলাস ঝরুক সব খেলাতে, দোষ কি তাতে, সে তুমি নাই যদি হও, দোষ কি তাতে, ভুলের বিলাস ঝরুক সব খেলাতে, দোষ কি তাতে, কি ভালো লাগছে তোমার অবুঝ অবুঝ হাসি, কি নেশা দেয় যে গানে সবুজ প্রাণের বাসি, জীবনে ভুল করে সত্যি হবে, সে আশায় বিভুল হৃদয়ে তো জাগে, তুমি কি সে তুমি না, সবই আজ নতুন নতুন। খুব নতুন নতুন লাগছে না? না, এই ঘর দোর আমাকে খুব নতুন লাগছে না? স্বাভাবিক। আজ দেখো, দিদিকেও খুব নতুন লাগবে তো। কেন? কেন আবার কি? বৃষ্টির পর আকাশ যেমন পরিষ্কার হয়ে যায়, ঝগড়ার পর মনও তেমনি পরিষ্কার হয়ে যায় তো। হুম। আচ্ছা, দিদি শোবার ঘরে তার স্বামীর ছবি নেই কেন? ফেরে আর ফিরছে। কিন্তু একটা প্রচন্ড মুশকিল হচ্ছে যে। কিসের মুশকিল? দিদি যে পরস্ত্রী। তাই নাকি? তাহলে তোমার নিজের স্ত্রীটি কোথায় গো? আমার স্ত্রী আপাতত কোথাও না কোথাও তার বাপের বাড়িতে বাড়ছেন, হয়তো একদিন লাল টুকটুকে বেনারসি পরে আমার দরবারে হাজির হবেন। তবে সেই বেনারসি যদি এ দেহে ওঠে তাহলে আপত্তি করব না। চিরদা, আর এক পাও এগিও না, সামনে বিরাট খাদ, পড়ে গেলে খুঁজেও পাওয়া যাবে না। যাও শুয়ে পড়ো, তোমার মতিগতি আমার একদম ভালো লাগছে না। শোন, যে জন্য তোকে ডাকলাম, মাথার গোলমালটা সকালে তোর সঙ্গে রাগারাগি করে বেরিয়ে যাবার পর থেকেই বেড়েছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কি বলছিস বিলাস? মাথার গোলমাল? হ্যাঁ দিদি, এমন এমন সব কথা বলছে যা শুনে পেটের পিলে চমকে যাবে তোর। শোন, এ ব্যাপার নিয়ে রাত্রে কোনো পেড়াপেড়ি করিস নে, ওর মতোই মত দিস। ও বিলাস, যদি সত্যি পাগল হয় তাহলে ওকে নিয়ে এক ঘরে রাত কাটানো কি ভালো হবে ভাই? খেপে গিয়ে যদি কলা টিপে ধরে? আরে না না, সেরকম কিছু করবে না, ততদূর নয়। ও ততদূর নয়? হয়তো এটা করবো না ওটা করবো না বলবে, তর্ক না করে মেনে নিস, কেমন? আচ্ছা।
বিলাস, তত দূর নয়। এই কি গো, ওখান দিয়ে কোথায় যাচ্ছ? বাবা, আমার হাত দিয়ে জুতো, মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে গো, একেবারে খারাপ হয়ে গেছে। যাক বাবা, এখন ঘুমিয়ে পড়ে বাঁচি, ঘুমিয়ে পড়ে বাঁচি। দাঁড়িয়ে রইলে কেন গো? বসো 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 বসো, শুয়ে পড়। মাথায় একটু হাত বুলিয়ে দেবো? হ্যাঁ, মানে মাথায় একটু হাত বুলিয়ে দেবো? না। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি জেগে আছি। শুয়ে পড়ো। হ্যাঁ, শুয়ে পড়ো শুয়ে পড়ো। লক্ষ্মী শুয়ে পড়ো, আমি জেগে আছি। বাবু, খুব সকালে আপনি ওটা পেয়ে যাবেন। কথা হচ্ছে আপনি মাকে গিয়ে কথা বলতে। হ্যাঁ, বললে বিশ্বাস করছে কিনা? ঠিক বলবে, তুমি বানিয়ে বলছো। বাবু, বাবু কি ইনি স্বর্ণকার বাবু যদি আমাকে গিয়ে বলেন যে হাতটা সকালেই পাওয়া যাবে, তাহলে মার অবশ্যই। এটা তো মন্দ বলে, গিন্নিকে গিয়ে হারের কথাটা বলে আসবে। আরে সে তো বিশ্বাসই করতে জানে যে আমি হারটা করছি। সে কি কথা? তো চলুন, আমি নিজে গিয়ে কথা হচ্ছে মাকে বলে আসছি। হ্যাঁ চলুন চলুন। সাধে কি বলে, বাবুর বাড়ির চাকর নয় তো মোষ, গাড়িতে জুতে দাও, গ্যাক গ্যাক করে চলবে, বুঝলি? মরে যাবে। আহা, তোকে নেতিয়ে ঘুমোচ্ছে, ঝেড়ে ভিড় ঝেড়ে দিতে হয়। বাবু, ও বাবুর বাড়ি ঠাকুর বাবু, জানিস না তুই তো বেঁচে নেই, মরে ভূত হয়ে। আচ্ছা, এটা খুলতে পারলা রে বিলাস? ও বাবা, এ যে বাবুর গলা করেও ডাকে। যাই, মাকে সাবধান করে দিয়ে আসি, যদি ঘুমের ঘরে সাড়া দেয় তে রাত্রির পোয়াবে না, মুখ দিয়ে রক্ত উঠবে। ও বাবা, আমি সারা দিলে রক্ত উঠবে। সারা রক্ত করিস না, মাকে সাবধান করে দিয়ে আসি।
আমরা কি কি ব্যাপার বলতো? বাইরে চেঁচামেচি করছে কারা? সর্বনাশ হয়েছে মা, নিশি ডাকছে আমাদের বাড়িতে। নিশি? সে কি রে? বাবু আর কিঙ্করের গলা করে ডাকছে, ওই তুমি শুনতে পাচ্ছ না? বলি দরজা খুলবে না চলে যাব? রূপো, এই রূপো! কি সর্বনাশ হলো বলতো? বাইরে দরজাটা ভালো করে বন্ধ করেছিস তো? ঠিক আছে, যত ইচ্ছে থাকো তুই করে যা। রূপো, সারা না পেলে তো কোনো ভয় নেই না? আচ্ছা, তুই ঠিক বলেছিস। ওই যে পাড়ার স্বামী স্ত্রী গলায় ধরে দিয়ে মরেছিল না? মা দেয় না দেয়, দেখো পাড়ায় কত অত্যাচার হবে। ওকে বাবা, ওকে তুই করে যা, করে যা, সারা দিস না জানো বাবা। যা অভিলাষ। তোমরা এত রাত্রে করতে গেলে? আর করতে গেলাম বাড়ি থেকে। বাড়িতে সব মারা গেছে, মানে এমাকাতারে ঘুমোচ্ছে। যে এসো ভিতরে এসো, এসো। আজকের মতো রাত্রে এই ঘরেই কাটিয়ে দাও। চিরদা, তুমি এই খাটে শুয়ে পড়ো, আর কিঙ্কর তুমি এই চেয়ার টেবিলগুলো সরিয়ে মেঝেতেই শুয়ে পড়ো, কেমন? সেই ভালো। তুমি আমার সঙ্গে এসো, আমি তুমি একটা সচরণ ছিল বালিশ দিয়ে দিই। আরে শোন শোন, অনেক কাণ্ড হয়ে গেছে। সব বুঝতে পেরেছি, এখন শুয়ে পড়ো তো, কাল সকালে উঠে সব শুনবো। এসো। যা দেখছিস কি?
বাবু চলুন। বাবু সকালে আর এ বাড়ি থেকে বেরোতে পারবো না। জানা না বাবু কি বলছিস তুই? বলছি না কিছু, পালাই। ও চল। কিঙ্কর, মেয়েটি বেশ সুন্দরী, কি বলিস? কিন্তু বাবু একথা বলা আপনার উচিত না। কেন? কর্তা মা কান্নাকাটি করবেন। আমার মা? তোর বেড়া ছেলে কান্নাকাটি করবেন কেন? বাবু ইনি অপরের স্ত্রী। আরে দূর বোকা, অপরের স্ত্রীর কথা কে বলছে? ওই আমি কুমারী মেয়েটির কথা বলছি। একটা কথা বলছি, আপনি হোটেলে যান, আমি স্টেশনে যাব। কেন? টিকিট কেটে আনছি। কোথাকার? কলকাতার। বাবু এখানে থাকা আপনার ঠিক হবে না। মেয়ে ছেলে রাস্তায় টানাটানি করে, রাত্রির বেলা নিশিটাকে। হ্যাঁ, নিশিটাকে কি রে? হ্যাঁ বাবু, কাল রাত্রে ডেকেছিল, আপনার গলা করে ও বাড়ির গিন্নিমাকে কে ডাকছিল। সে কি রে? বাবু আমার গলা করে আমি আমাকে দেখেছি। যা। হ্যাঁ। জায়গাটা কিরকম গোলমেলে লাগছে। হ্যাঁ শোন, কিন্তু বিলাসিনী। এই দেখুন, কথা হচ্ছে মেঘনা চাই তুই চল। আমাকে বলছেন? আগে হ্যাঁ। কি ব্যাপার? না বলছি যে কপাল গুনে যখন দেখা হয়েই গেল তখন হাতটা নিয়ে যান। কার হার? কিসের হার? কিসের হারই বটে, নিন ধরুন। মেয়েদের হার আমি কি করবো? না শোন শোন, কথাটা তো আপনি মিথ্যে বলছেন না। কাল রাত্রে যে কাণ্ড হলো। তবে হ্যাঁ আপনি তো সবই জানেন দেখছি। জানি বই কি, আমি তো সঙ্গেই ছিলাম। কাল রাত্রি আপনি আমার সঙ্গে ছিলেন? আগে হ্যাঁ। আরে মশাই, আপনাকে আমি দেখিনি কখনো। আমরা স্যার সামান্য মানুষ, আমাদের তো আপনারা দেখেও দেখতে পান না। কথা হচ্ছে এই হাতটা নিয়ে যান। আপনি অর্ডার দিয়েছিলেন। জিনিসটা আমার নয়, আমি নেবো কেন? আপনি চিরবাবু ভুল করছেন। আমি অর্ডার আপনি দিই, অর্ডার আপনি ভুল দিয়েছিলেন, করছেন। আমি ডেলিভারি দিয়ে গেলাম। শুনুন না আমার কথাটা শুনবেন তো? না না শুনবো কি, আপনাকে নতুন দেখছি। না না, নতুন টাকা দিয়ে পরে নিয়ে যাবো। শুনুন আমার কথা। আরে, শুনুন। কি ব্যাপারটা কি? হ্যাঁ, কি হচ্ছে? কই চিরাদা, এসো।
হ্যাঁ রে বাবু, এ কি করেছিস? এত খাবার কি হবে? কি আবার হবে? খাবে? কাল রাত্রে তো খাওয়া হয়নি। দেখো দেখিনি, শুধু শুধু রাগ করে। শুধু শুধু কি রে? তুই শুধু শুধু কি বলছিস? আমরা সবাই মিলে অত রাত্রে চিৎকার করে গলা ফাটিয়ে ফেললাম, আর তারা দিব্যি নিশ্চিন্তে ঘুমাবার ভান করে পড়ে রইল। এরপরে তুই বলবি আমি শুধু শুধু রাগ করছি? কি করবে বলো চিরদা, সবই ভাগ্য। নইলে ছেলেবেলাতেই বা এত কষ্ট পাবে কেন? আমি খালি একটা কথা ভাবছি যে ওই রকম মায়ের মেয়ে হয়ে চন্দ্রপ্রভার মনটা এত ছোট হলো কি করে? এই তুমি বলছো চিরদা, রাগের মাথায় দু একটা কথা না হয় বলেইছে, সেইটাকে তুমি বড় করে দেখলে? আমি জানি বৌদি খুব ভালো মেয়ে। ভালো মেয়ে? তুই যে আমার ছোট বোনের মতো, তোকে সব কথা বলে কি করে? তুই জানিস তোকেই নিয়ে সব নোংরা কথা বলে। চুপ করো চিরদা। রাগারাগির মাথায় তুমিও দুটো কথা বলেছো, সেও দুটো কথা বলেছে, তা নিয়ে আলোচনা করো। এখন খেয়ে নাও, খেয়ে বাড়ি যাও। বসুপ্রিয় দোকানে একবার যা তো, হাটটা তো সকালবেলা দিয়ে যাবার কথা ছিল। আচ্ছা, তা একবার যা। হার নিয়ে এখানেই আসবো তো? হ্যাঁ, না না, তুই একটু দাঁড়া, আমি তোর সঙ্গে যাবো। আমি না গেলে হবে না, তুই বাইরে গিয়ে বস। হ্যাঁ, সামান্য একটা ব্যাপার, এক গাছে হার, তাই নোটা করলো দেখলি? স্বামী স্ত্রী একসঙ্গে ঘর করতে গেলে ওরকম একটু হয়ই চিরদা। কিন্তু তুমি তো এখনই বেরোবে, তাহলে আর দেরি করো না। তো স্কুল আছে না? হ্যাঁ, তবে ঘন্টাখানেকের মধ্যেই ফিরবো। দুপুরে এখানেই খাবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই এখানেই খাবো। আমি আর ওখানে যাচ্ছি না। এই কি কর, তোকে আমার সঙ্গে যেতে হবে না। তুই এক কাজ করতে গেলি, এই দুটো টাকা নিয়ে বাজারে চলে যা। সেখানে গিয়ে এক গাছের দড়ি আর একটা কলসি কিনে মাকে দিয়ে আসবি। বলবি যে বাবু এই হাটটা পাঠিয়ে দিলেন, আর আপনাকে গলায় পরে ঝুলে পড়তে বলেছে। আমি পারবো না বাবু। আর পারবে? বাবু, মা এই কথা বললে ভীষণ রেগে যাবে। রাগ করে তো বয়ে গেল। বাবু, আমি তুই মার খাবে বলে দিচ্ছি। কত ভালো করে গেল। না না না, এটা ঠিক না, ঠিক না। এটা হচ্ছে কথার খেলাপ হয়ে যাওয়া, which I don't like. এই দেখুন, কথার খেলাপ কথা হচ্ছে কোথায় হলো? আপনার টাকাটা যে আজই চাই, এ তো কথা হচ্ছে আপনি বলেননি। আবার সেই বিজনেসের সঙ্গে সেন্টিমেন্টকে জড়িয়ে ফেলছেন। টাকাটা নেবার সময় কি লেখা ছিল? কি ছিল? লেখা ছিল যে চাইবা মাত্র দিবার অঙ্গীকারে টাকা খরচ লই। ছিল ছিল কিনা? ছিল ছিল। তাহলে এতদিন আমার টাকার দরকার হয়নি, আমি চাইনি। আজকে টাকাটা দরকার, টাকাটা দিন। না না, কথা হচ্ছে যে কাল টাকাটা নিলে আপনার চলবে না। না, আজকেই চাই। আজকেই চাই। তাহলে চলুন। কোথায়? চিরঞ্জীব বাবুর বাড়ি। কেন? এখানে সকালবেলায় 1200 টাকার দামের একটা হার ডেলিভারি এসেছি। আচ্ছা। কথা হচ্ছে চলুন সেই টাকাটা নিয়ে নিই। হ্যাঁ। আপনার 1000 টাকা আপনি নিয়ে নিন, ভালো কথা। আমার 200 টাকা থাক। বেশ। কথা হচ্ছে চাইবা মাত্র দিবার অঙ্গীকারে যখন টাকার দরকার হয় আবার দেবো, কিন্তু ওই চাইবা মাত্র অঙ্গীকারে। হ্যাঁ, চলো যাকে চলুন চলুন। রিক্সা, এই রোকো 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 রোকো। এই যে চিরবাবু, আমি আপনার কাছেই যাচ্ছিলাম। আরে আমিও তো তোমার কাছে যাচ্ছিলাম। ও, আমি যাচ্ছিলাম, এই ধর্মদত্ত বাবু কিছুদিন আগে আমাকে 1000 টাকা ধার দিয়েছিলেন। তা আমি যাচ্ছিলাম ওই হারের 1200 টাকা নিতে। তা বেশ তো ভালো কথা। হাটটা কোথায়? আগে বলছি আমি যে তোমাকে টাকাটা দেবো, হ্যাঁ। হাটটা আমার আগে পাওয়া যায় তো? কথা হচ্ছে আবার কিসের আজব? কথা হচ্ছে আপনি কি বলছেন আমি তো এক বর্ণ বুঝতে পারছি না। তো না বোঝার কি আছে? কেন? বলছে যে না বোঝার কি আছে? উনি বলছেন যে হাতটা না পেলে টাকাটা দেন কি করে? খুব আইনসঙ্গত কথা। আপনি থামলো। চিরবাবু, আজ সকালে যখন আপনাকে হাতটা দিই, হ্যাঁ, তখনই আপনার কথাবার্তা আমার একদম ভালো লাগেনি। এখন দেখতে পাচ্ছি সে যাক, আজ সকালে আপনাকে হাতটা আমি দিয়েছি। আজ সকালে হাটটা তুমি আমাকে দিয়েছো? আগে হ্যাঁ, একটু মনে করবার চেষ্টা করুন, তাহলেই মনে পড়বে। বসুপ্রিয়, তোমার সঙ্গে কাজ কারবার আজকের আমার নতুন নয়। কোনোদিন তোমাকে ধাপ্পাবাজি বা দুধ চুরি করতে দেখিনি, কিন্তু আজ তোমার একই ব্যবহারে হাতটা না দিয়ে তুমি বলছো হাতটা দিয়েছি। তো কথা হচ্ছে হার পেয়ে যদি আপনি পাইনি বলেন, তাহলে তো দেখছি থানায় যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই।
আরে কি পাগলের মতো বকছো হে? আমি পাগলের মতন বকছি না, আপনি পাগলের মতন বকছেন। আজ সকালে যখন হাতটা আপনাকে দিই তখনই কথা হচ্ছে আমার সাবধান হওয়া উচিত ছিল, কেননা আপনি যেন আমাকে চিনতে চাইছিলেন না। আচ্ছা ও কি বলছে আমাকে একটু বাংলায় বুঝিয়ে দিন। বসতপ্রিয় বলছে যে সকালে আপনাকে হাতটা দিয়ে সুস্থি বিন্দি করেছে, হাতটা নিয়ে গিয়ে অন্য জায়গায় বিক্রি করেছে, এখন ধাপ্পা দিয়ে আমার কাছ থেকে টাকা দেওয়ার চেষ্টা। আর আপনাকে আমি দিয়েছি। না তুমি দাওনি। কি পাগলের মতো বলছে? পাগলের মতো আমি বকছি না, তুমি বকছো। চলো তুমি থানাতে, তোমাকে আমি জেল খাটিয়ে ছাড়ছি। চলুন। চলো শুনে করিনি, চলো, ঘুমাও। করিনি, চলুন থানায়। চলো ঘুমাও, জলদি ঘুমাও। চলো চলো চলো। হাতটা আপনি পাননি? আগে না। চিরবাবু একটু মনে করবার চেষ্টা করুন না, আপনার সঙ্গে দেখা হলো, কথা হচ্ছে, আপনি কাল রাত্রির কথা বললেন, এসব কিছুই আমার মনে পড়ছে না। তুমি থামো তো। হ্যাঁ দেখুন, ব্যাপারটা খুব গোলমাল। আপনি একটা কাজ করুন না স্যার, কাউকে পাঠিয়ে বাড়ি থেকে 1200 টাকা নিয়ে এসে আমাকে কাছে জমা করে দিন। কাউকে পাঠানো মানে আমাকে নিজেকেই চালা যেতে হয়। স্যার একটু কষ্ট করে যদি। না না কিন্তু আচ্ছা আচ্ছা আমি দেখছি। হ্যাঁ স্যার, টাকাটা যেমন এখনই দরকার। বেশ তো, বসুন না। গোলমালটা যদি মিটে যায় তবে আপনি টাকাটা পেয়ে যাবেন, আর তা নইলে ব্যাপারটা কোর্ট অব্দি গড়াবে। যা, 5 টাকা কেতন গাড়ি থেকে 2.5 টাকা খোল হয়ে গেল। কি করুন বলুন? কে? হ্যাঁ হ্যাঁ, কি তাই তো দাঁড়াচ্ছে ব্যাপারটা। বোঝা প্রতিজ্ঞা করে বেরিয়েছিলাম যে ও বাড়ি মুখ আর হবো না, কিন্তু এই চাকরের জেলা এই যে দড়ি কলসি কিনেছ। তোরই আমি তো টিকিট। বুঝতে পেরেছি। শোনো, এই নাও চাবি। তোমার মাকে গিয়ে বলবে সিন্ধুকের মধ্যে টাকা আছে, তার থেকে যেন 1200 টাকা তার হারের দরুন বার করে দেন। আমি থানায় আছি। বাবু বলছিলাম, আবার গেলে কোনো গোলমাল। তুমি যাও। বিলাস, বিলাস, ও বিলাস, একবার নিচে আয় না ভাই, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। নিশ্চয়ই দুজনকে ডেকে নিয়ে চলে গেল, আর তুই সকালে আমাকে কিছু বললি না। কি করে বলবো মা, সকালবেলা তো কিছু মনে হয়নি, তারপর যত বেলা বাড়ে তত মনে হয়। এই কাল রেতের বেলা কিঙ্কর মুখ পড়ে মুখখানা আমার কেমন লাগলো মা, কেমন যেন নিঝুম 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 নিঝুম। কি রে বিলাস, বিলাস, রূপো কি বলছে শুনেছিস? কি বলছে? তো জামাইবাবুকে আর কিঙ্করকে নিশি ডেকে নিয়ে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ। নিশি আবার কি? মা, নিশি কি তাও জানো না মাসিমা? পাড়ায় যদি কেউ অপঘাতে মরে, সে নিশুতি রেতে বাড়ি বাড়ি ঘুরে বাড়ির লোকের গলা করে ডাকে, যে এক ডাকে সাড়া দেয় তারই শেষ। শেষ কি হয়? নয় মরে যায়, নয় হয় পাগল হয়। পাগল হয়। বিলাস, ওটা ব্যবস্থা কর। করছি বাবা, করছি। অত ব্যস্ত হওয়ার কি আছে? ওই তো কিঙ্কর। হ্যাঁ, কিঙ্কর, বাবু এই চাবিটা দিয়ে বললেন সিন্ধুক থেকে 1200 টাকা বার করে দিতে। 1200 টাকা? 1200 টাকা কি হবে রে? আরে হ্যাঁ হ্যাঁ, জামাইবাবু হারটার দাম 1200 টাকা তো বলেছিল। ও, সেই জন্যই চেয়েছি। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো। দে দে। কিন্তু বিলাস, কি ওর মুখটা কেমন নিশি নিশি লাগছে না? দিয়ে দিয়ে দে 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 কিঙ্কর। হ্যাঁ রে। বাবু কোথায়? থানায়। থানায়? আপনি কি আবার বেরোচ্ছেন? আরে মশাই, এই চাকরি আমাকে পাগল করে দেবে। কেন, কি হলো? স্টেশনে গেছে দুটো টিকিট কিনতে, তা যখন গেছে তখন ট্রেনে চাপলে কলকাতার কাছাকাছি পৌঁছে যেতাম। খুব প্লেস করে গেল। যাই কোন দিকে?
বাড়ির পেছন দিকে দাঁড়িয়ে কি দেখছো চিরদা? ওই তো হারটা পেয়েছে দেখছি। যাও না, যার হারটাকে দিয়ে এসো। আরে শোনো, কি হলো? মনে হচ্ছে যেন আমি চিনতেই চাইছো না। দেখুন, আপনি বোধহয় ভুল করছেন। ভুল করছি? আগে হ্যাঁ, কারণ আগে কখনো আপনাকে দেখিনি। শোনো, বিলাস, বিলাস, আমার কিরম ভালো ঠেকছে না। তুই একবার জানা। আরে দরকার হলে একবার কেন, 100 বার যাবো দিদি। কিন্তু দেখ, আমার মনে হচ্ছে চিরদা একটু পরেই আসছেন। তাই যেন হয় বাবা, ভালোই ভালো ফিরে আসুক, আমি হরির লুট দেবো। আর তো কিছু নয়, ওই ভোরে নিশিতে নিয়ে গেছে বলেই ভয়, নইলে আর ভয় কিসের? আরে অপুদি, স্কুল নেই? স্কুল থেকে তো ফিরছিলাম, কিন্তু পথে হঠাৎ চিরদাকে দেখে তাড়াতাড়ি তোমাদের খবরটা দিতে এলাম। কেন, কি হয়েছে? দেখলাম হাতে একটা হাড়ের বাক্স নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। কথা বলতে গেলাম, আমায় চিনতেই পারলো না। আমার মনে হয় বোধহয় ব্রেনে একটা মা, সে কি গো? ওগো মা, সকাল থেকে তো ওই কথাই বলছি। পাগল নয় মা, পাগল নয়, নিশিতে পেয়েছে। ওর ডাক্তারেতে কিচ্ছু হবে না, বিদ্যেধর ওঝাকে ডাকতে হবে। তো যা না রূপো, দাঁড়িয়ে আছিস কেন? একবার যা। কোথায় থাকে? বেশি দূরে নয়, যাবো মা? হ্যাঁ, যা যা। দাঁড়া, এসব কি হচ্ছে দিদি? নিশি পাওয়া, ওঝা ডাকা, ছি ছি ছি, লোকে শুনলে কি বলবে বলতো? দেখো খুদি, দিদির কাণ্ড। হাসিস তেমন হি হি করে, সব কথাতে একেবারে হাসি। দুপাতে ইংরেজি শিখে আবার সব জেনে ফেলেছিস না? পাড়াগাঁয়ে সব আছে, তা জানিস? কেন, সেদিন তো আমাদের পাড়াতে সে স্বামী স্ত্রী বিষ খেয়ে মরলো। রূপা আমাকে রাত্রি বলেছিল, দেখেছো মা, পাড়াটা কিরম ছমছম চমচম করছে, নিশি হয়ে দেখো কত জ্বালাবে বলেছিলই তো। তার কাউকে ধরলো না বেঁচে বেঁচে আমার জামাইবাবু আর কিঙ্করকে? ও মাসিমা, তাও বুঝি জানো না? না, ওনারা বেছে বেছে সুন্দর মানুষ দেখে ধরেন যে। থাম তো, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা কেন শুনছিস? যা তো, যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আচ্ছা, তোমার কি মনে হয় অপুদি, জামাইবাবুর মাথাটাই গোলমাল হয়েছে, না ভূতে ধরেছে? আমার তো মনে হয় মাথারই একটু গোলমাল হয়েছে। এসো। ওই, তুই ওখানে কি করছিলি? ওদের জিজ্ঞেস করছিলাম থানাটা কোন দিকে। আবার থানা কি রে? তুই তো স্টেশনে গেছিলি টিকিট কিনতে। আপনি বললেন না আপনি থানায় থাকবেন। আচ্ছা, কি হচ্ছে নাকি বল দেখিনি? বাহ, আপনি আমায় বললেন না যে ওদের বাড়ি থেকে 1200 টাকা নিয়ে আয়, আমি থানায়। আরে বাবা, এ কোথাকার বুদ্ধু রে? আচ্ছা, তোর কি একবারও মনে হলো না যে ওরা আমাদের কেউ নয়? আপনি আমায় পাঠাননি? না। আচ্ছা দেখ কিঙ্কর, আমার কিন্তু মনে হচ্ছে যে এখানে তোর মতো আর আমার মতো দুজন লোক আছে। ওরে বাবা, নিশ্চয়ই আছে। টিকিট কেটেছিস? হ্যাঁ। চল এখান থেকে কেটে পড়ি, আর বেশিক্ষণ এখানে থাকলে একেবারে তুর্কি নাচন নাচতে হবে। নে চল। কিন্তু টাকাটা? তা পরের টাকা নিয়ে আমি কি করবো? আমি কি করবো? তা আমি কি করবো? কি মুশকিল। আচ্ছা যাকে যাকে, ও পরে থানাতে মানি রেখে পাঠিয়ে দেবো। চ। স্যার, হ্যাঁ স্যার, আর কতক্ষণ অপেক্ষা করব? আচ্ছা চিরঞ্জীব বাবু, আপনি টাকা আনতে কাকে পাঠালেন? ওই ইডিয়েটটাকে, কিঙ্করটাকে। হ্যাঁ, কিন্তু এত দেরি করছে কেন? ও তো এরকম করে না। এই তো করছে, কাল থেকে এস্তক নাগাদাই করছে। একটা কাজ করুন, আর অপেক্ষা না করে আপনি একটু এগিয়ে গিয়ে দেখুন। অগত্যা। বাবারে,
বাবু আপনি এসেছেন ভালোই হয়েছে। আমি ভাবছিলাম মাকে এটা দেবো কিনা। তোমার পিন্ডি চটকাতে ইচ্ছে করছে, বুঝতে পেরেছো? কেন? টাকাটা কোথায়? কিসের টাকা? 1200 টাকা। আপনি তো আমায় দড়ি আনতে বললেন। তোকে চাবি দিয়ে বললাম না যে মায়ের কাছ থেকে 1200 টাকা চেয়ে নিয়ে আসতে? বাবু আপনাকে টাকায় পেয়েছে। কালকে বললেন 25,000 টাকা, আজকে বলছেন 1200 টাকা। আপনি চাকরের সঙ্গে এভাবে ঠাট্টা করা আপনার উচিত না। ঠাট্টা করা উচিত না? এ কি হয়েছে? কি? ও মা, 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 বাবু, বাবু আমার মেরে ফেলে, মা, পাগল হয়ে গেছে বাবু। বাবু আমার মেরে ফেলে, মা, পাগল হয়ে গেছে বাবু। মা, মা, বাবু, বাবু আমার পাগল হয়ে গেছে বাবু। বাবু আমার মেরে ফেলেছে, মা। বিলাস, বিলাস আমার বড্ড ভয় করছে রে। ভালো হয়ে যাবে না রে, ভালো হয়ে যাবে। না না কিছু না গো, কিছু না। মানে মানে তোমার তো একটু কি হয়েছে? মাথাটা একটু খারাপ হয়ে গেছে তো। ও ও আমি পাগল, আমি পাগল না? আমাকে পাগল সাব্যস্ত করা। এই বিদ্যে শিখে ছাড়তে বল। এই ছাড়তে বল, ছাড়তে বল। তুমি একটু ধৈর্য ধরো, একটু সুস্থ হলে ওরা তোমাকে ছেড়ে দেবে। তোমার কি সব ব্যাপারে একটা কেলেঙ্কারি না করলে চলে না? তোমার তো পায়ের ধুলো নিতে ইচ্ছে করছে আমার। রে বাবা, মাথা একেবারে গেছে রে বিলাস, একেবারে গেছে। কিছু মনে করো না চিরদা, সত্যি তোমার মাথাটা একটু গন্ডগোল হয়েছে। চুপ কর। মাথার গন্ডগোল আমার হয়েছে না তোদের হয়েছে? একটু আগেই তুমি অপুদিকে চিনতে পারোনি। আরে কি আশ্চর্য, অপুর সঙ্গে আমার দেখাই হয়নি। এই তো অপু রয়েছে। কি রে অপু, তোর সঙ্গে আমার দেখা হয়েছিল? হ্যাঁ হয়েছিল তো চিরদা। তোর সঙ্গে আমার দেখা হয়েছিল তুই বলছিস? তুমি একটা মেয়েদের হার হাতে করে বাড়ির পেছন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন ভাবছিলে, আমাকে দেখে তো হন হন করে চলে গেলে। আমি তোমায় ডাকতেই তুমি বললে আমি আপনাকে চিনি। হ্যাঁ ভগবান, কি আবল তাবল বলছিস? আরে হারের টাকার জন্য বসুপ্রিয় থানায় বসে আছে, আমি সেই জন্যই কিঙ্করকে পাঠিয়েছিলাম। হারটা আমি এখন হাতেই পাইনি। তোরা কি বলছিস কি? তাই তো বলছি, ওই বিদ্যেধর দেখলেই তোমার হারের ব্যাপারটা মনে পড়ে যাবে। আপনি কিচ্ছু ভাববেন না মা জননী, আমি বাবুকে আরাম করে দিয়ে বাড়ি পৌঁছে দিয়ে যাবো। এখনো ঠিক করে বল, কে তুই ভর করেছিস? নইলে আর ছাল চামড়া সব আলাদা করে দেবো। বাবুর নামে যাতা বলে তোর লোক আমি চাকরি দেবো। মনিবের চাকরি মিলে ভর করেছিস। এই এটি সব আঁকড়ে নিয়ে বিলাস, বিলাস, আমি তো কিছুই বুঝতে পারছি না রে। উতলায় কোনো লাভ নেই দিদি, চলো একবার থানায় যাই। থানা? হ্যাঁ সত্যি হাতটার কি গতি হলো, চলো একবার দেখি। কিন্তু হাতটা আমি স্পষ্ট দেখেছি চিরদার হাতে, সেইটাই মিষ্টি অপুদি। জামাইবাবু হাতটা ফেললো কোথায়? সেটা বসুপ্রিয়র সঙ্গে কথা না বলে কিচ্ছু বোঝা যাচ্ছে না। একবার থানায় যাই চলো অপুদি। আমি আর থানায় গিয়ে কি করব, তোমরা যাও, পরে কি হয় না হয় আমায় একটা বরং খবর দিও, কেমন? আচ্ছা তাতে চল। নমস্কার, আপনারা হঠাৎ থানায় যে? আচ্ছা বসুপ্রিয় বাবু ভেতরে আছেন? হ্যাঁ আছেন, আসুন। ওরে দিদি চেয়ে দেখ, জামাইবাবু আর কি কর? তাই তো, নিশ্চয় বিদ্যেধর হাত ছাড়িয়ে পালিয়ে গেছে। কিরে দাঁড়িয়ে বলি কেন? চ বাবু, আপনার কাল রাত্রির বউ শালী পুলিশ। ওই রে ভাই তো রে। করে মাথায় মোটকা, একেবারে উন্মাদ হয়ে গেছে গো। ও বিলাস, ইন্সপেক্টর বাবু একটা ব্যবস্থা কিছু করুন। ব্যাপার কি বলুন তো, উনি তো একটু আরে আগে। সব পরে বলছে, আগে ওদের ধরুন। আচ্ছা আচ্ছা, আপনি ব্যস্ত হবেন না, আমি দেখছি। দরওয়াজা পালা। পড়ে গেলাম। ইডিয়েট কোথাকার। যাবো কোন দিকে? বাবু, বাবু কোন দিকে যাবো? থানার দিকটা বাদ
দিয়ে যেদিকে খুশি ছোট। কোন দিকে? এবার যেদিকে যাবে সেদিকে। নিজেও হয়রান হলেন, আমাদেরও হয়রান করলেন। চলুন। বিলাস, সূর্য, শোনো, আচ্ছা বাবু বিছানা নিয়ে কোথায় পালাচ্ছিলে গো? হ্যাঁ, বিদ্যেধর তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে না? কথা বলছো না কেন? হারের কথাটা মনে পড়েছে তো? হার বিলাস, ওই তো সেই হার। এই যে স্যার, কথা হচ্ছে আমার সেই হাত। হাতটা আপনার কাছে ছিল, শুধু শুধু সকাল থেকে পাইনি বলে গরিবকে অনর্থক হয়রান করলেন। কোনো মানে হয়? হয়তো নয় মা, কথা হচ্ছে এই আপনার সেই হাত, নিন। বাবা বাবা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখ বিলাস, কি সুন্দর হয়েছে। মা, আমি বলছিলাম কি, ওই ওর দামটা আজকে পেলে বড্ড উপকার হতো। হ্যাঁ হ্যাঁ। দাম? কি রে, তোকে টাকা দিলাম, দিসনি বুঝি? টাকা তো আমার কাছে রয়েছে, বাবু তো নিলেন না। আপনি? আমি নিয়ে কি করবো? ওই বসুপ্রিয় বাবুকে দেই। আচ্ছা, আমাদের বিরুদ্ধে অভিযোগটা কি? কোনো অভিযোগ নেই, তবে আপনার স্ত্রী। আমরা এখন যেতে পারি? নিশ্চয়ই। চল কিঙ্কর। বিলাস, আমি কি করছিলাম? কি করছি? কে আপনি? আপনি কে? আমি এখানকার ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট চিরঞ্জীব চৌধুরী। আমার নাম চিরঞ্জিত চৌধুরী। জিৎ? আগে হ্যাঁ, চৌধুরী। এটি আমার চাকর কিঙ্কর। তা এখানে কি জন্য আসা হয়েছিল? জঙ্গল কি করা হয়? কাঠের ব্যবসা। থাকা হয় কোথায়? কলকাতা। কলকাতায়? কলকাতায় কি আপনাদের আদি বাড়ি? আগে না, মায়ের মুখে শুনেছিলাম যে আমাকে, কিঙ্করকে আর মাকে এক ভদ্রলোক কুড়িয়ে পান। কলকাতায় তাঁরই বাড়িতে আমরা থাকি। কুড়িয়ে পেয়েছিলেন? আপনার মা এখনো বেঁচে আছেন? কলকাতা থাকেন বললেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, চন্দর, তোমাকে আর কিঙ্করকে জঙ্গলের মধ্যে একটা খালের ধারে কুড়িয়ে পেয়েছিলাম, তাই না? হ্যাঁ। তার আগে আমরা কোত্থেকে আসছিলাম না? কেন? মা বলো মা, তার আগে আমরা কোত্থেকে আসছিলাম? হঠাৎ এতদিন পরে এরকম প্রশ্ন? মা দোহাই তোমার, শিগগির বলো কোত্থেকে আসছিলাম? আমাদের বাড়ি থেকে আসছিলাম। সঙ্গে কে কে ছিল? সঙ্গে তোর বাবা ছিল, তুই আর কিঙ্কর। আর কেউ ছিল না মা? হ্যাঁ, আরো 3 জন ছিল। কে কে মা? তোর এক যমজ ভাই, কিঙ্করের এক যমজ ভাই, আর কিঙ্করের মা ছিল? হ্যাঁ। ছিল না? হ্যাঁ। এসো তো, এসো তো আমার সঙ্গে। কোথায়? মা, শিগগির এসো। দেখো না, একে চিনতে পারো?
চিরঞ্জীব, চিরঞ্জীব। মা, মা গো, মা, মা, মা। তারপর বানের জল আস্তে আস্তে বাড়িতে ঢুকতে লাগলো। উনি বললেন, আর মায়া করে লাভ নেই, চলো বেরিয়ে পড়ি। হাতের সপুরি চালানের দুটো বড় নৌকো ছিল, তাইতে জিনিসপত্র বোঝাই করা হলো। একটা নৌকো রইলাম আমি, চিরঞ্জিত আর ভক্তি কিঙ্কর। আর একটা নৌকোয় উঠলেন উনি, চিরঞ্জীব আর শক্তি কিঙ্কর। তারপর 4 দিনের দিন বিকেলে এক প্রচন্ড ঝড়। সে কি ভয়ঙ্কর ঝড়! যেমন ভয়ঙ্কর নদী, তেমনি ভয়ঙ্কর ঝড়। চোখের সামনে দেখতে দেখতে আমাদের নৌকোটা দড়ি ছুঁয়ে মোচার খোলার মতো কোথায় ভেসে চলে গেল। আর সঙ্গে সঙ্গে আমাদের নৌকোটা উল্টে কোথায় তলিয়ে গেল। তারপরে আর কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। তারপর যিনি আমাদের বাঁচিয়েছিলেন তার মুখে শুনেছিলাম আমি নাকি নদীর ধারে কাদার মধ্যে বাচ্চা দুটিকে নিয়ে পড়েছিলাম। মা, বৌমা, আমার মার মুখে আমি শুনেছিলাম তিনি নাকি তীর্থ করতে গিয়ে কিঙ্করকে আর ওকে নদীর ধারে কুড়িয়ে পান। কিন্তু মা, আর তো কারো কথা শুনিনি। গোবিন্দের কৃপায় আমি যে তোমাদের ফিরে পেয়েছি, এই যথেষ্ট। মা, মা, কি রে? আপনাকে বলছি না, কর্তামাকে বলছি। আপনি তো বৌদি, বড় বৌদি। তোমার বোনের কি যেন নাম বললে মা? বিলাসিনী। বাহ, জঙ্গল কিনতে এসে আমাদের একবার জঙ্গলি বানিয়ে ছেড়েছে। আবার বই পড়া হচ্ছে, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। এই নাও চা। এই চা। কি হলো? আবার ভুল হয়ে গেল। কেন তো ভুল আবার কি আছে? তুমি তো নিজেই ঠিক করে দিলে যে আমি পাঞ্জাবি পরবো আর ছোট কথা শার্ট পরবে। ভুলে গেছি। দেখো বাবু। না, আর ভুল হবে না। হবে তো? না। আচ্ছা। চিরদা, চিরদা, এই নাও তোমার চা। আবার দা নিয়ে ঢুকলে কেন? দা দিয়ে তোমার নাক কাটা হবে বলে। সকলকে মজিয়ে মজিয়েছি আমি না? মজিয়েছি আমি না তুমি? ছি 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 ছি, কত কাণ্ডই করলে। মেলার থেকে আমার হাত ধরে হিড় হিড় করে টেনে নিয়ে এলে, রাস্তার মাঝখানে লোক জড়ো করলে, পুলিশ ডাকবো বলে ভয় দেখালে। কি বেশ করে লিখে 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 ছোট বাবু শার্ট পরেছে, দেখ দেখ, আর এই দেখ বড় পাঞ্জাবি পরেছে। আরে এটা কি মুখ করে? ও দেখবে কি করে? তার গেঞ্জি গুলো কিছুতে বুঝতে পারছি না। কিন্তু আরে আরে কি করছিস? কি মুশকিল। আরে এই কিন্তু পাঞ্জাবি, ছোট বাবু শার্ট, তুই ফতুয়া, আমি গেঞ্জি। এই দেখ, বলেছিলাম।